ঈশান, নমস্কার আন্টি। ওই মল্লিকা মেয়ে ডেকেছিল। জানি, শুধু মল্লিকার কথা ভেবে তোকে আমি আজ এখানে আসতে দিচ্ছি, কারণ ওর বিয়ের দিনে আমি ওর মুড খারাপ করতে চাই না। এই বিয়েটা হয়ে যাওয়ার পর যেন তোকে আশেপাশেও না দেখি, বুঝতে পেরেছিস? মা তুমি। ঈশান, আমায় বাড়ি নিয়ে চল। আমি কিছু জিনিস আনতে ভুলে গিয়েছি, বিয়ের সময় অদিতকে দিতে হবে। আমার সঙ্গে চল। নাক নাক। কে এসেছে? ডন, যার পেছনে সারা দেশের পুলিশ পড়ে আছে। ডন? আমার দরজার বাইরে? হে উপরওয়ালা, এখন আমি কি করব? তুমি জানো ডন কেন তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে? কারণ তোমার ঘরে কোনো জানলা নেই। মল্লিকা! ও হো হো, তোকে কি মিষ্টি লাগছে দেখতে, তোকে কি মিষ্টি লাগছে, কি বলবো তোকে। তোর উপর যেন কারোর নজর না লাগে। তাই না? সন্ধ্যাবেলা থাকছিস তো? এক্সকিউজ মি। হ্যাঁ, বলুন। মল্লিকা ম্যাম কোথায় আছেন বলতে পারেন? তুই বিয়ে করছিস তোর প্রিন্স চার্মিং কে। তুই প্রুফ করে দিলি আমি ওকে বিয়ে করব, মানে আমি ওকেই বিয়ে করব। আরে লজ্জা পেয়ে গেল আমাদের হবু মিসেস অদিত। আরে ভাই, তুই জানিস আমি কতটা নার্ভাস? আমার হাতগুলো দেখ পুরো ঠান্ডা হয়ে গেছে। এদিকে আয়, তুই বস, রিল্যাক্স কর, বড় বড় শ্বাস নে। বিয়ে তোর, তুই বউ, তুই নার্ভাস হতেই পারিস, কিন্তু তুই মল্লিকা, কি বল মল্লিকা অ্যাটিটিউড। আর তাছাড়া অদিতের নাম 11 বার নে, দেখবি তোর নিঃশ্বাস এমনি ঠিক হয়ে গেছে। যদি তুমি তোমার হবু বর মিস্টার অদিতের আসল রূপ জানতে চাও, তাহলে ঝিলের পিছনের পুরনো মহলে এসে আমার সঙ্গে দেখা করো। তোমার ভবিষ্যতের ব্যাপার, হয়তো তুমি পরে আফসোস করারও সময় পাবে না। আর হ্যাঁ, কাউকে কিছু বলার দরকার নেই। মল্লিকা, রিল্যাক্স, সিট, বস, এখানে বস। রিল্যাক্স কর। কি হয়েছে? একটু শুনুন না, আপনারা কি একটু বাইরে যেতে পারবেন প্লিজ? আমার কিছু কথা বলার আছে ওর সঙ্গে। হ্যাঁ প্লিজ। কি হয়েছে মল্লিকা, এত ভয় পেয়েছিস কেন? দেখ নম্রতা, আমার কথা শোন। আমার খুব আর্জেন্ট কাজ আছে, আমাকে যেতেই হবে। আর্জেন্ট কাজ? কি আর্জেন্ট কাজ তোর? আছে কিছু কাজ, আর আমাকে যেতেই হবে। কি কাজ বল আমায়। এখন আমি বলতে পারবো না, প্লিজ আমার কথাটা বোঝ। আমার খুব আর্জেন্ট কাজ আছে, আমাকে যেতেই হবে। এমন কি কাজ তোর? দু ঘন্টা পরে বরযাত্রী আসবে, তোর বিয়ে আছে। আমি জানি নম্রতা, আমি জানি। মল্লিকা দাঁড়া 1 মিনিট, আমাকে বল, আমি কিছু নিয়ে আসবো? কাউকে কিছু দিতে হবে কি? বল আমাকে, আমার ভয় লাগছে তোকে দেখে। নম্রতা, তুই যেতে পারবি না। তুই যদি পারতিস তাহলে আমি তোকেই বলতাম, কিন্তু আমার যাওয়াটা বেশি জরুরি। মল্লিকা দেখ নম্রতা, আমাকে ওখানে যেতেই হবে। সেন্সে আছিস তো? কি করছিস তুই? আমার পুরো সেন্স আছে, তুই আমার কথাটা শোন। তুই শুধু আমাকে একটা প্রমিস কর, একটা প্রমিস। কি প্রমিস করব? তুই আমাকে কিছু জিজ্ঞেস করবি না, যেটা বলবো সেটাই করবি। কিভাবে করবো আমি প্রমিস? আজকে তোর বিয়ে আর তুই এইসব বলছিস আজকে? এরকম করিস না। তুই আমায় বল, তোর জন্য সব করতে পারি। নম্রতা, প্রমিস। আমি করতে পারবো না এরকম প্রমিস। প্রমিস কর মল্লিকা। তোকে বলছি তো প্রমিস করতে। আচ্ছা 1 মিনিট, আমি প্রমিস করতে পারি, কিন্তু কেউ যদি চলে আসে তাহলে কি বলবো আমি? আজকের দিনে বউ কোথায়?
বউ তো থাকবে এখানে। মানে তুই সাজবি বউ। দেখ, আমি কিছু বুঝতে পারছি না। বুঝছি না বলছিস কি তুই? হ্যাঁ, তুই বরং আমার লেহেঙ্গাটা পরে আমার জায়গায় বসে পড় বউ সেজে। ঠিক আছে? তোর কি বুদ্ধি শুদ্ধি গেছে? তোর মাথায় কিছু নেই? কি বলছিস তুই এসব? বুঝতে পারছিস আদৌ কি বলছিস তুই? দেখ, আমার কাছে আর কোনো অপশন নেই। নম্রতা, আমাকে এটা করতেই হবে। করিস না প্লিজ, তুই প্রমিস করেছিস কিন্তু তোকে এটা করতেই হবে। প্লিজ প্লিজ প্লিজ, লেহেঙ্গাটা পরে এখানে বসে পড় না। এক মিনিট শান্ত, তোর যাওয়ার আছে তুই যা, কিন্তু এই লেহেঙ্গা এক্সচেঞ্জ করার ব্যাপারটা কি? দেখ, তুই বলেছিলিস না আমি এখানে না থাকলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, লোকে হাজারটা প্রশ্ন করবে, আর কি জানি কি কি হবে। তুই আমার কথা শোন, তুই আমার লেহেঙ্গাটা পরে বস। তুই মুখটা পিছন দিকে ঘুরিয়ে রাখিস, কেউ আসলে শুধু তোর জামা কাপড় দেখতে পাবে, তোকে কেউ দেখতে পাবে না। তুই একটু কথা বলিস না কারোর সঙ্গে, শুধু এখানে চুপ করে বসে থাক। আমি যদি না যাই আমার জীবনটা শেষ হয়ে যাবে। নম্রতা, একটু প্লিজ বোঝার চেষ্টা কর। শোন শোন, তুই আমাকে অনেক টেনশন দিচ্ছিস। তুই একটু তো বল কি হয়েছে, কোথায় যাচ্ছিস তুই, কার সাথে দেখা করতে, কি হয়েছে? আরে কিছু তো বল আমায়, বল। নম্রতা, আমি তো এখন কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আমি তোকে প্রমিস করছি আমি তোকে এসে সব বলবো। বিয়ের পরে হতে পারে না? বিয়ের পরে সম্ভব নয় রে, বিশ্বাস কর, আমার যাওয়াটা খুব জরুরি। মল্লিকা, মল্লিকা করিস না এরকম। ইয়ার তুই তুই কি সমস্যায় ফেলছিস আমায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, আমার খুব ভয় লাগছে। তুই আমায় কিছু তো বল, কি হয়েছে সেটা। নম্রতা, আই প্রমিস ইউ, আমি এসে তোকে সবটা বলছি, কিন্তু এখন পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মল্লিকা কি করছিস তুই? না 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 না, তুই যেতে পারিস না এখন। তোর তোর বিয়ে আজকে। প্লিজ, আমার কাছে সময় খুব কম, প্লিজ। তুই তোমার সব কথা বুঝিস, এইবারটা বোঝ। তুই তো জানিস যদি ইম্পর্টেন্ট না হতো আমি তোকে কখনো বলতাম না। আর তুই কাউকে কিচ্ছু বলবি না, তুই কিন্তু প্রমিস করেছিস। আর দাদাকেও না। প্রমিস কর, শুধু একটা। আচ্ছা প্রমিস বল, বল শান্ত হয়ে বল। তুই আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবি না, আর আমি তোকে যা বলবো সেটাই করবি। তুই আমার লেহেঙ্গাটা পরে আমার জায়গায় বসে পড় বসে যে। নম্রতা, কোথায় তুই? নূর, আমি ভেন্যুতে আছি। তোরা বেরিয়ে গেছিস? এই তো এক্ষুনি বেরোবো। আচ্ছা, মল্লিকা রেডি হয়ে গেছে তো? খুব সুন্দর দেখাচ্ছে নিশ্চয়ই। দেখা না, একটা ফটো পাঠা বা সেলফি। না না না, সেলফি দেখলে তো জেনে যাবে যে দুটো লেহেঙ্গা একই রকম। নূর, নূর, তোমার নেকলেসটা দেখো, বেঁকে রয়েছে তো। এসো, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, মল্লিকা রেডি হয়ে গেছে। আমি ওয়াশরুমে আছি, তুই এসে দেখা করে নিস না। ঠিক আছে, বাই। বেচারি ঠিক করে মিথ্যেও বলতে পারে না। আমি জানি মল্লিকা এতক্ষণে বেরিয়ে পড়েছে। আপনারা দেখছেন এসি নিউজ। আপনারা দেখছেন এই শহরের সবথেকে বড় বিয়ের কভারেজ। এখানে আজকে ধুমধাম করে বিয়ে হচ্ছে। আপনারা দেখছেন বিয়ের একদম লাইভ ফুল কভারেজ, তাও শুধুমাত্র এসি চ্যানেলে। এখানকার জনপ্রিয় পলিটিশিয়ান আজ তার 2 ছেলেরই বিয়ে। আমাদের নিউজ চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার আমরা আপনাদেরকে জানাবো মিস্টার অদিতের সঙ্গে বিয়ে হচ্ছে এএসপির বোন মল্লিকার। আরো খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার অদিত এবং নিখিল যে শেরওয়ানিটা পরেছে সেটা খুবই ফেমাস একজন ডিজাইনারের ডিজাইন করা। তো এই হলো আজকের বর, আমাদের জনপ্রিয় পলিটিশিয়ানের বড় ছেলে।
ক্যানাডাতে হোয়াইট গাউন ওয়েডিং অ্যাটেন্ড করে করে আমি বোর হয়ে গেছি। সেই জন্যই তো আমি এখানে এসেছি এই দেশের ওয়েডিং অ্যাটেন্ড করতে। কি বলেছিলাম তো আমি, এখানকার বিয়ে অ্যাটেন্ড করার খুব ইচ্ছে ছিল আমার। হায়, কি সুন্দর লাগছে আমার হবু জামাইকে। আই এম সরি মল্লিকা, তুই নিজের জন্য অন্য কোনো বর বেছে নে। হে ওপরওয়ালা, প্লিজ প্লিজ সামলে নিও। মল্লিকা যেখানেই থাকুক ওকে সাহায্য করো। প্লিজ প্লিজ মল্লিকা যেন সময়ের মধ্যে চলে আসে, না হলে আজকে বিরাট বড় সমস্যা হয়ে যাবে। কে বাইরে? ম্যাডাম ঈশান স্যার পাঠিয়েছেন, আপনার কিছু প্রয়োজন? না, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কাকু, আমি দেখে তুই নিয়েছি। ready আচ্ছা, না? ঠিক আছে। হ্যাঁ, বালাই শার্ট খুব মিষ্টি দেখাচ্ছে, কারুর যেন নজর না লাগে। শোনো, সব কাজ যেন ঠিক মতো। মল্লিকার ওর বাড়ির লোকদের দেখছি না। এখানেই কোথাও আছে কাকিমা, আর মল্লিকা তো এখানে এসেই তৈরি হয়েছে, আর ওদের বাড়ি থেকে তো বেশি লোক আসবেও না। তো আমি একটু গিয়ে দেখে আসি, হয়তো রেণুকার কিছু দরকার হতে পারে। এমনিতে বরযাত্রী আসতে একটু দেরি আছে। আরে নম্রতা আছে তো কাকিমা, তুমি এত টেনশন করছো কেন? আরে নম্রতা তো মল্লিকার সঙ্গে আছে, রেণুকা বেচারি একলা। আমি গিয়ে দেখি। 1 ঘন্টা হয়ে গেল আর মল্লিকা এখনো এখানে ফেরত এলো না। এ ওপরওয়ালা, প্লিজ প্লিজ মল্লিকা যেখানেই থাকুক যেন ঠিকঠাক থাকুক, আর প্লিজ ওকে সময় মতো ফেরত পাঠিয়ে দিও। একবার ফোন করে দেখি। মল্লিকা, ফোন তোল। মল্লিকা, তুই ফোন কেন কাটছিস? ফোনটা তোল। কি করবো? ঈশানকে বলে দি। কাউকে কিছু বলা যাবে না, ঠিক আছে? আর দাদাকেও নয়। ঈশানকেও বলতে পারবো না। ঈশান তাড়াতাড়ি চালা, দেরি হয়ে যাচ্ছে। মল্লিকা ওখানে একদম একা। আমি মল্লিকা সমস্ত বন্ধুদের বলে দিয়েছি, ওরা দেখে নেবে, তুমি চিন্তা করো না। আরে ঈশান, বরযাত্রীও তো আসবে। হ্যাঁ মা, 5 মিনিটে পৌঁছে যাব, শান্ত হও। ঠিক আছে, এবার তাড়াতাড়ি চালা। আমাদের ফিউচার এমএলএ মিস্টার অদিত তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভেন্যুতে পৌঁছে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। কি করব? যে নম্বরে আপনি যোগাযোগ করছেন সেটি এখন সুইচড অফ আছে, দয়া করে খানিকক্ষণ পরে চেষ্টা করুন। মল্লিকার ফোন সুইচড অফ কেন? বাইরে গিয়ে না, যদি কেউ জানতে পারে যে মল্লিকা এখানে নেই তাহলে বিরাট বড় সমস্যা হয়ে যাবে। আজকের বিয়েতে আবারও সবাইকে স্বাগত জানাই।
মল্লিকা দিদি, বরযাত্রী চলে আসবে। মল্লিকা দিদি ওয়াশরুমে আছে হয়তো, চল আমরা বরযাত্রী দেখতে যাই। মল্লিকা তুই কোথায় রয়ে গেছিস রে? এবারে কি করব? এই ওটা আরে ওখানে রাখ। তাড়াতাড়ি করো মা, বরযাত্রী হ্যাঁ, এসে হ্যাঁ। গেছে, ধরো এটা। এসে গেছে? আরে তুমি চিন্তা করছো কেন? সব ব্যবস্থা হয়ে গেছে, আমি মল্লিকাকে নিয়ে আচ্ছা আসছি, তাড়াতাড়ি ঠিক আছে? নিয়ে আয়। আর চুপ করে বসে থাকলে হবে না, আমাকে ঈশানকে সবকিছু বলে দিতে হবে। মল্লিকা, ঈশান এসে গেছে। মল্লিকা, মল্লিকা, ঈশান, মল্লিকা এখানে নেই। মল্লিকা এখানে নেই? তুই মল্লিকা ড্রেস কেন পরেছিস? ঈশান, মল্লিকা জানি না কোথায় চলে গেছে। কি বলছিস তুই? মল্লিকা কোথায় চলে গেছে মানেটা কি? মল্লিকা আমাকে দিয়ে প্রমিস করিয়েছে, দিয়ে ওর লেহেঙ্গাটা আমাকে পরিয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর তারপর থেকে এখনো ফেরত আসেনি। না ওর ফোন লাগছে। ঈশান, আমার প্রচন্ড ভয় লাগছে। ঈশান তুই কিছু কর। মল্লিকা, প্র্যাঙ্ক করছিস তো? প্র্যাঙ্ক করছিস? মল্লিকা বাইরে বেরো, আমি বুঝে গেছি। বেরো বেরো, বাইরে বেরো। এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে? বিয়েতে সবাই চলে এসছে, অপেক্ষা করছে, আরো প্র্যাঙ্ক করছে। ঈশান কোনো প্র্যাঙ্ক হচ্ছে না, মল্লিকা এখানে সত্যিই নেই। আজকে তোমার ছেলের বিয়ে, মুখে রাখো হাসি, নাচো গাও আনন্দ করো, না হলে গলায় পড়বে ফাঁসি। বিয়ের আসরেও পৌঁছে গেছে, কি চলছে এর মাথায় কে জানে। কোনো গন্ডগোল না করে বসে। আরে কি হয়েছে দাদা? তোমার ছেলের বিয়ে বলে কথা, কেমন মুখটা তো তুমি এমন করে রেখেছো যেন একটু আগেই তোমার ডিভোর্স হয়ে গেছে। একটু ডান্স টান্স করো, একটু কোমর টোমর দোলাও, চলো চলো চলো। যদি তুমি কোনো নর্মাল দিনে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতে, তাহলে তোমার চোখ দুটো আমি গেলে দিতাম। সেই জন্য চোখ নিচে আর হাত দুটো ওপরে। সবাইকে বুঝিয়ে দিতে চাইছো বুঝি যে কানাডার জ্যাজ এখানেই আছে? তুই আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবি না, তোকে যেটা বলবো তুই সেটাই করবি। মানেটা কি? একটা লেটার এলো, ও পড়লো আর বেরিয়ে গেল, তুই আটকালি না ওকে? আমি ওকে অনেক চেষ্টা করেছি আটকানোর, কিন্তু ও শুনলে তো। আরে ও না হয় বোকা, তুই তো ওকে বোঝাতে পারতিস। আরে আটকাতে পারতি তো ওকে। আমি অনেক চেষ্টা আরে করেছি চেষ্টা, ঈশান। কত বড় প্রবলেম হতে পারে জানিস তুই? সবাই বাইরে অপেক্ষা করছে। আর দাঁড়া তো, ওকে একবার ফোন করি। আপনার দ্বারা ডায়াল করা নাম্বারটি এখন বন্ধ আছে। মল্লিকার ফোনটাও সুইচ অফ বলছে। বাইরে পুরো মিডিয়া দাঁড়িয়ে, ওরা যদি জানতে পারে যে মল্লিকা এখানে নেই, কত বড় প্রবলেম হবে বল। দাদা আর কত লুকবি? দেখে বোঝা যাচ্ছে মল্লিকা বৌদিকে দেখার জন্য ছটফট করছিস। দেখতে থাকুন এসসি টিভি চ্যানেল, আর এখন দেখবেন এই জমকালো বিয়ের কনেদেরকে। শুনছেন আপনারা? এরা আপনাদের আলাপ করাবে এই বংশের দুই বৌমার সাথে। এরা তো জানেই না যে বৌমা তো আজ একজনই হবে, আমার সোনা মেয়ে মিসেস নূর। আমিও একটু দেখি কি করে দেখা করাবে দুই বৌমার সাথে। খুব একেবারে মল্লিকা সব কি করলো? কিচ্ছু মাথায় ঢুকছে না, কি করবো এখন? ও এত বড় বোকামো কি করে করতে পারে? নম্রতা, আমাদের দুজনকে সব সামলাতে হবে, ঠিক করে কাজ করতে হবে। একটা কাজ করছি, আমি ওকে বাইরে গিয়ে খুঁজছি, তুই বন্ধুদের সাথে কথা বল। আমি সবাইকে ফোন করে জিজ্ঞেস করছি, হয়তো কেউ মল্লিকার ব্যাপারে জানে।
তুই ওই ক্যাফেটাতে একবার যাস, মোস্টলি ওখানেই যায় মল্লিকা। ঠিক আছে, যা। এই এক মিনিট। যদি কেউ জিজ্ঞেস করে মল্লিকা কোথায়, তাহলে কি বলবি? আমি বলবো ওর হেয়ারস্টাইল খারাপ হয়ে গেছিল। না, কেউ বিশ্বাস করবে না। বলিস ও রেডি হচ্ছে। হ্যাঁ, আমি হ্যান্ডেল করে নেবো, তুই যা। হ্যাঁ, থ্যাংক ইউ। যে নম্বরে আপনি যোগাযোগ করছেন সেটি সুইচ অফ আছে। অনুগ্রহ করে খানিকক্ষণ পর চেষ্টা করুন। ফোনও সুইচ অফ। ঠিক আছে, মল্লিকা পেন ড্রাইভটা পেয়ে গেছে, এবার খেলা জমবে। এই যে বউয়ের দাদা, আর একটু নাচন কদন আমাদের সঙ্গেও কর। কোথায় যাচ্ছিস তুই? ওই অ্যাকচুয়ালি একটা ছোট্ট কাজ ছিল, আমি তাড়াতাড়ি করে আসছি। আরে কাজ পরে আয় না, না। না। আরে দেখো দাদা কে এসেছে। বাহ নূর, তোমার বিয়েতে কি আনন্দ হচ্ছে। আরে মামি, নাচতে দাও না। জানো আমি আজকে খুব 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 বেশি খুশি। আরে তো নাচো না, আমি কি বারণ করেছি নাকি? আমি তো এটা নিতে এসেছিলাম, তুমি নাচো। আরে এরপর কি হবে সেটা তো তুমিও জানো না। ব্যাস, শুধু এই ব্যান্ডের গানে নেচে নি, পরে সেই ব্যান্ডের সাথে নাচবো যারা মল্লিকা আর নম্রতার ব্যান্ড বাজিয়েছে। এই ফোন কেন তুলছে না? হ্যালো, হাই রিয়া, তোর কি মল্লিকার সাথে কথা হয়েছে? না, হয়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, একদম আমার মতো হয়েছে আমার মেয়েটা। আমার মতো সুন্দরী, আমার মতো চালাক, আমার মতো সংস্কারী, আর আমার মতোই শয়তান। কেউ যেন নজর না দিয়ে দেয়। আমার হবু মিসেস নূর অদিত, তাই না? জানি না কোথায় গেল মল্লিকা। হে উপরওয়ালা, এখন কোথায় খুঁজবো ওকে? আরে ঈশান, তুই কোথায় যাচ্ছিস? ওই আসলে আমি না, আমরা বরযাত্রী নিয়ে এসেছি আর তুই চলে যাচ্ছিস? আমাদের ওয়েলকাম জানাবি না? কি কথা বলছেন আপনি? আপনার ওয়েলকাম করার জন্যই তো আমি এখানে। আসল ব্যাপারটা হলো একটা ছোট্ট জিনিস রয়ে গেছে, আমি এই যাবো আর নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনি নাচ টাচ করুন, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? আরে মিথ্যেবাদী, বোকা বানাস তোর নিজের মাকে। আমি অতটা বোকা নই, বুঝলি? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হাই টিনা, মল্লিকার সাথে কথা হয়েছে তোর? না তো, কেন কি হয়েছে? সব ঠিক আছে তো? না 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 না, সব ঠিক আছে, কিন্তু শোন, যদি তোর সাথে মল্লিকার কোনো কথা হয় না, সবার আগে আমাকে ফোন করবি, ঠিক আছে? ওকে। ওকে। হে উপরওয়ালা, কি বলবো আমি মল্লিকার মাকে? অসভ্য লোক, বাড়িতে মা বোন কেউ নেই নাকি? আরে আরে, আমার হট অ্যান্ড হ্যাপেনিং বৌদি। জাসমিন দিদি, তুমি তুমি এখানে কি করছো? যদি কেউ দেখে ফেলে না, সর্বনাশ হয়ে যাবে, আমি বলে দিলাম। এইসব আইডিয়া আসে কোথা থেকে তোমার কাছে? বড় বাজার থেকে। আরে তুমি এখনো জ্যাসমিনের ব্যাপারে কি বা জানো? শিয়ালও আমাকে হাত জোর করে নমস্কার জানায়। আচ্ছা সেসব ঠিক আছে, কিন্তু তুমি আমায় যে কাজটা দিয়েছিলে সেটা আমি করে দিয়েছি ঠিক মতো। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে ঠিক সময় তোমাকে বুদ্ধিটা দিয়েছে লেহেঙ্গাটা এক্সচেঞ্জ করে দেওয়ার। কিন্তু এখনো মেইন কাজটা বাকি আছে, তোমাকে কোণেও এক্সচেঞ্জ করতে হবে। কিন্তু
আমার ইশারা করার পরে। তুমি চিন্তা করো না, অদল বদল করা তো আমার ফেভারিট হবি, আমি করে নেব। তুমি এখানেই থাকো, আমি মল্লিকাকে এবার চেক করে আসি, নিশ্চয়ই নিজের ঘরে আছে। আরে জেসমিন দিদি ওয়েডিং এরিয়াতে ওয়েট শুট করছে হয়তো, মেকআপ টেকআপ শেলি, আমি অলরেডি ওখানে দেখে চলে এসেছি, কিন্তু ওখানে নেই। নেই? তাহলে কোথায় গেল? নম্রতা তো ওর সাথেই আছে, আমি ওকে ফোন করছি। প্রমিস কর নম্রতা, কাউকে কিছু বলবি না তুই, ঠিক আছে? হে উপরবেলা, হ্যাঁ হ্যাঁ, নম্রতা। আরে কোথায় তুমি? কাকিমা জিজ্ঞেস করছিল তোমার কথা। মামি আমি না মল্লিকার সঙ্গেই আছি। ওই মল্লিকা এখনো তৈরি হয়নি, ও তৈরি হচ্ছে। কিরে মল্লিকা কি এখনো তৈরি হয়নি? কিরে আন্টি, আরে এইমাত্র আমি রুম থেকে এলাম, ও একদম তৈরি ছিল আর তুই বলছিস ও তৈরি হয়নি? না না, ওই ওই মল্লিকার না ওর চুলটা খুলে গেছিল, আমি হ্যাঁ ওকে দেখে আসছি। আমি একটু দাঁড়া তো। তুই মল্লিকার ড্রেস পরে আছিস? আরে এসব কি কথা বলছে মল্লিকার মা? জেসমিন দিদি এবার তো আমাদের গিয়ে দেখতে হবে, চলো। আরে তুই কেন মল্লিকার ড্রেসটা পরে আছিস? হ্যাঁ, আন্টি আন্টি আমি তোমার সব বোঝাচ্ছি। মল্লিকা, তুই আমায় বল, তোর সাহস কি করে হলো মল্লিকার ড্রেসটা পরার? তুই আসলে চাইছিসটা কি? আন্টি তুমি আমাকে ভুল বুঝছো। তুই সত্যি কথা বল, তুই সত্যি বল তো, তুই চাইছিসটা কি? তুই এইসব কেন করছিস, কেন? আরে এখানে হচ্ছেটা কি? নম্রতা মল্লিকার বিয়ের ড্রেসটা পরে আছে কেন? আমার প্ল্যানটা ডাবল ক্রস করতে কে চাইছে? তুমি প্লিজ আমায় ভুল বুঝো না। যেই মল্লিকা আসবে ও সব তোমাকে বুঝিয়ে দেবে। এখন বরযাত্রী এসে গেছে, প্লিজ তুমি ওদের ওয়েলকাম করো। আমি মল্লিকাকে নিয়ে আসছি। মল্লিকা চলে আসবে মানে? মল্লিকা কি এখানে নেই? কোথায় গেছে মল্লিকা? আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি, তুই আমায় উত্তরটা দিয়ে যা। আন্টি ঈশান মল্লিকাকে আনতে গেছে, ও চলে আসবে। ঈশান মল্লিকাকে আনতে গেছে, মল্লিকা এখানে নেই? তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আন্টি ওরা দুজন ফেরত এলে, ঈশান আর মল্লিকা ফেরত এলে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবে। আমার নিজেরই এখন কিছু জানা নেই। আমার প্ল্যানটা ডাবল ক্রস করতে কে চাইছে? এখন তুমি প্লিজ গিয়ে বরযাত্রীকে ওয়েলকাম করো, আমি মল্লিকাকে নিয়ে আসবো। সত্যি বলছিস তুই? তুই কোনো চালাকি করছিস না তো? তাড়াতাড়ি চলুন, বরযাত্রীকে বরণ করতে হবে। হ্যাঁ আমি যাচ্ছি। আমি বরযাত্রীদের বরণ করতে যাচ্ছি, তুই ঈশানকে ফোন কর, আর যদি কোনো গন্ডগোল হয় না, আমি কিন্তু তোকে ছেড়ে দেব না, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আরে এসব হচ্ছেটা কি? ঈশান মল্লিকাকে আনতে গেছে, ও এসে যাবে। আরে এসব কি করছিস? ঈশান কোথায়? হ্যাঁ আসলে ও মনের বিয়েতে ভাই অনুপস্থিত, আর কি বলার আছে বলো? দিদি কোনে রেডি তো? হ্যাঁ নম্রতা তৈরি আছে। নম্রতা
বুড়িটা কি বলছে? আমি বলতে চাইছি যে নম্রতা মল্লিকাকে সঙ্গে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম। আরে কি ব্যাপার, ঈশান কোথায়? আরে ওর তো ওদেরকে স্বাগত জানাতে থাকা উচিত ছিল। আমি আপনাকে আর কি বলবো, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। হ্যাঁ যাই, ওদিকে যাচ্ছে। হে উপরওয়ালা, মল্লিকা যেন ঠিক থাকে। এই মেয়েটাও না আমাকে না বলেই চলে গেল। মায়ের ফোন? হ্যাঁ মা। ঈশান কোথায় তুই? আর মল্লিকা কি তোর সাথে? মা আমি এসে সবকিছু বলছি তোমায়, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না মানে? মল্লিকা কোথায়? আর এদিকে নম্রতা কেন মল্লিকার ড্রেস পরে আছে? মা আমি এসে তোমায় সব বলছি, তুমি একদম চিন্তা করো না। নম্রতাও একই কথা বলছে যে ঈশান আর মল্লিকা এসে আপনাকে সব বুঝিয়ে বলবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার বোঝার কি আছে। আর তোরা দুজন আছিস কোথায়? আর মল্লিকাকে তুমি নিজের হাতে সাজিয়ে এসেছিলাম। মা তুমি আমার কথাটা শোনো, এখন আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না। নম্রতা যেটা বলছে সেটা তুমি করো। আর কেউ যদি মল্লিকার ব্যাপারে জিজ্ঞেস করে বলবে রেডি হচ্ছে। প্লিজ তুমি টেনশন করো না, আমি আর মল্লিকা এক্ষুনি আসছি। এই নম্রতা কেন আবার মল্লিকার ড্রেস পরে রয়েছে? এইসব এখানে কি হচ্ছে? হ্যালো যশরাজ, শোন না, আমি মল্লিকাকে খুঁজছি। আমি জানি না ও কোথায় গেছে। প্লিজ আমায় একটু হেল্প কর, ওর নাম্বারটা একটু ট্র্যাক কর। হ্যাঁ, আর কিছু জানতে পারলেই আমাকে জানাবি। ঈশান ফোন কেন তুলছিস না? নম্রতা, এ কি? মল্লিকা লেহেঙ্গা তুমি কেন পরেছো? তুমি কেন বউ সেজে বসে রয়েছো? আচ্ছা তোমার মাথায় ঠিক কি চলছে বলো তো আমাকে। আমি তোমাকে সবকিছু বলছি। মল্লিকা একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে গেছে, ওর পোশাকটা আমাকে পরিয়ে দিয়ে গেছে। আর কেউ দেখে ফেলার আগে আমি এটা চেঞ্জ করে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, যাও গিয়ে চেঞ্জ করো। সত্যি বলতে আমিও চাই না তোমাকে এইভাবে কেউ দেখুক। যদি দেখে ফেলে না তাহলে আমার প্রাণটাও চলে যাবে। এমন কি গেম খেলছে মল্লিকা যেটা জ্যাসমিন বুঝতে পারছে না? আরে জ্যাসমিন দিদি, আমি বলে দিলাম মল্লিকা না কোনো প্র্যাঙ্ক করছে নম্রতার সাথে। আমি বলছি শোনো, টেনশন করো না তুমি। আর যদি ও পালানোর প্ল্যান করে থাকে তখন? কারণ যদি মল্লিকা পালায় তাহলে মণ্ডপে তুমি বসবে, কথাটা মাথায় রেখো। অদিতের সাথে? আরে জেসমিন দিদি, মারার কি দরকার ছিল? আমি বলতে চাইছিলাম যে অদিতের সাথে তো ওই বসবে মল্লিকা। আমি বলছিলাম যে ও তো অদিতের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাহলে ওই বসবে না? হাবুডুবু এবার অদিত খাবে, তাও আমার নূরের জন্য। আমার কোনো কিছু নিয়ে টেনশন নেই, শুধু ওই নম্রতা নামের সমস্যাটাকে আমি 1% বিশ্বাস করতে পারি না। কারণ ও তো একদম ওর মায়ের মতো হয়েছে। অন্যের ব্যাপারে নাক গলানোটা ওর জন্মগত অধিকার। আর ও অন্য কারোর ম্যাটারে ঢোকার জন্য সব সীমা অতিক্রম করতে পারে। সেই জন্য ভালো করে ওর ওপর নজর রাখতে হবে। আর ওই মল্লিকার ওপরেও। এমন না হয় যে ওই মল্লিকার জন্য আমাদের প্ল্যানটা চৌপাট হয়ে যায়। দাদা, ঈশানকে দেখতে পাচ্ছি না। একটু আগেই ডান্স করছিল, তারপর কোথায় গেল? আসলে মেয়ে পক্ষ তো হাজার রকম কাজ থাকে, বেচারা তো একা, হয়তো কোনো কাজে আটকে গেছে। সত্যি বলতে আমরা তো মেয়ে পক্ষ, যেমন আমার কাছে আমার নূর তেমনিই মল্লিকা। আরে আজকে আমার বিয়ে, পড়েছি নতুন জামা। বিয়ের আনন্দে জামাইয়ের সাথে নাচবে মেয়ের মামা। কোথায় যেতে পারে ও? ভালো না? আমি তো প্রথমবারই দেখছি নিজের বিয়েতেই কোণে মিষ্টি খাচ্ছে, নাচছে, কত কি করছে। বাবা বাবা, দিদা এতে ভুলটা কি আছে? আমার বিয়েতে আমি নিজেই এনজয় করব না তো আর কে করবে বলো? উপরওয়ালা করুন আমার নূর যেন সব সময় এরকম আনন্দে থাকে। আর বাকি সবাইকে দুঃখ দেওয়ার জন্য তো জ্যাসমিন আছেই। আরে আমায় ছাড়, আমার আরো কাজ আছে। তুই নাচ। হ্যাঁ সত্যি সবাই ভাবছে আমি এই জন্য খুশি কারণ আমার বিয়ে হতে চলেছে।
কিন্তু আমার আসল খুশির কারণটা হলো নম্রতা আর মল্লিকা এবার শেষ হতে চলেছে। আমার প্রতিশোধ পূরণ হতে চলেছে। ওহো নূর, তোর বয়ফ্রেন্ড আমাদের বয়ফ্রেন্ডের থেকে ভালো হতেই পারে না, এটাই আমি দেখাতে চাই আমার নিজের চ্যালেঞ্জ পূরণ করে। হ্যালো, মল্লিকার ব্যাপারে কিছু জানতে পারলি? কি? তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। মল্লিকা বলেছিল পৌঁছে ফোন করতে, আর এখন ফোনটাকে সুইচ অফ করে রেখেছে। ও কোথায় গেছে আর ওর ফোনটা সুইচ অফ কেন বলছে? নম্রতা, হাই অদিত, লুকিং নাইস। থ্যাঙ্কস, কিন্তু মল্লিকা কোথায়? ওর ফোনটা তো সুইচ অফ। বউ তো একটু সময় লাগবে, তৈরি হচ্ছে ও। আই এম নট শিওর তুমি কোনো টেনশনে আছো? না না, আমি টেনশনে নেই। ইটস জাস্ট বোন আর বেস্ট ফ্রেন্ড দুজনেরই বিয়ে তো 50-50 পারফরমেন্সের চক্করে অবস্থা খারাপ, এই আর কি। না হলে আই এম ফাইন। এক্সকিউজ মি, আমি নূরকে দেখে আসি। শিওর। আমার ঈশানের মায়ের কাছে যাওয়া উচিত। দিদি, সবকিছু তৈরি আছে তো? আর আধ ঘন্টা পরে বিয়ের লগ্ন শুরু হচ্ছে, দেরি হলে সময় পেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আপনি চিন্তা করবেন না, সব তৈরি আছে, কনেরা আসবে এক্ষুনি। মল্লিকা এখনো তৈরি হয়নি, ও সময় লাগবে। আমি গিয়ে দেখছি। রেণুকা, সব ঠিক আছে তো? সেটা তো আপনার নাতনিকেই জিজ্ঞেস করুন। যদি ওর দয়া হয় তবেই না আমার ছেলে মেয়েদের জীবনে ভালো কিছু ঘটবে। আরে মা, কোথায় ছিলি তুই? আরে বরযাত্রী এলো, তুই ছিলিস না? আর কিরকম লাগছে? আরে মা, তুই এত হাঁপাচ্ছিস কেন? বল না, কি হয়েছে তোর? সেটা তো আমিও জানতে চাইছি। এসব হচ্ছেটা কি? ঈশান আর মল্লিকা কোথায়? কি রে, বল না। আমি এসব কি শুনছি? হ্যাঁ, মল্লিকা আর ঈশান এখানে নেই তো কোথায় আছে? দাদু, আমি মল্লিকার রুমে। তুই আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবি না, আর আমি তোকে যা বলবো সেটাই করবি। আমি আমাদের সব বন্ধুদের ফোন করেছি, কিন্তু মল্লিকার কোনো খবর পাচ্ছি না। মল্লিকা, 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 মল্লিকা। রেণুকা, হে ওপরওয়ালা, রেণুকা কিচ্ছু হবে না। একটা মেয়ে তার নিজের বিয়ের দিনে কোথায় চলে যেতে পারে? চলে আসবে, ফিরে আসবে, চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা তুমি বলো তো নম্রতা, তোমার ব্যাপার তো আমি কিছু বুঝতেই পারছি না। কেমন বন্ধু তুমি? তুমি আটকাতে পারতে, ও পালিয়ে যাচ্ছে দেখেও তুমি আটকালে আমি না? অনেক চেষ্টা করেছি মামি, কিন্তু ও কারোর কথা শুনলে তো। আরে তো সেই মুহূর্তে বলতে পারতে, আন্টিকে বলতে পারতে, কেউ তো আটকাতো। আচ্ছা আন্টি, আপনি বলুন তো, এই বয়সের একটা মেয়ে যদি কিছু করে বসে তো? হে বাবা, কেউ যদি কিডন্যাপ করে নেয় তাহলে কি করবেন? তুমি তোমার মুখটা বন্ধ রাখো না। পারবে না, আপনারাও কিছু করতে পারবে না, জানতেও পারবেন না কোথায় আছে। এরকম বন্ধু না থাকাই ভালো। চুপ করো! কি বাজে কথা বলছো? একটু বুঝে শুনে কথা বলো। সামলাও তুমি নিজেকে। আমাদের মল্লিকা খুব বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই কোনো দরকারি কাজে গেছে। দেখো, শিগগিরই চলে আসবে। হ্যাঁ, হবে না। আন্টি, আন্টি, তুমি
তুমি প্লিজ এভাবে টেনশন করো না। তুমি তো জানোই মল্লিকা ঠিক আসবে। ও তো কত এক্সাইটেড ছিল না এই বিয়ের ব্যাপারটা নিয়ে। অদিতকে ও খুব ভালোবাসে, তুমি চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করতে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও তোমরা। আমাকে বোঝাচ্ছেন কেন? ওকে বোঝান, ও কি করেছে? ওরই কি সব দোষ নাকি? বিয়ের 2 ঘন্টা আগে আমার মেয়েটাকে বাড়ি থেকে বেরোতে দিলে আর বলছেন ওর কোনো দোষ নেই। আরে আমার সাথে কথা বলতে পারিস তো ঈশানকে তো অন্তত বলতে পারতিস। উল্টে মহারানী ওর বদলে ওর ড্রেস পরে বসে রইলো। ও সবকিছু ইচ্ছে করে করেছে। যদি আমার মেয়েটা ফিরে না আসে তাহলে কে জানে কোথায় চলে গেছে বোকা মেয়েটা। এই মেয়েটা একটা কাজ ভালো করেছে, সবাই আসার আগে লেহেঙ্গাটা চেঞ্জ করে নিয়েছে। না হলে এতক্ষণে সবাই জেনে যেত যে 2 বউয়ের লেহেঙ্গা সেম টু সেম। রেণুকা, নিজেকে সামলাও তুমি। চুপ কর, আয় মা। রেণুকা, তোর বাড়ির লোক আমায় বলছে নিজেকে সামলাতে। কিভাবে সামলাবো আমি? আপনার নাতনি তো আমাদের সেই সুযোগই দিচ্ছে না। এর আগেও এই মেয়েটার জন্য আমার মল্লিকার সম্বন্ধ হতেও ভেঙে গিয়েছিল, শুধুমাত্র এর জন্য। আর ওর জন্যই আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেছেন। আর আজ বন্ধুত্বের নাম করে এখানে এসে আমার মেয়েটাকে ও কোথায় গায়েব করে দিয়েছে কে জানে। আন্টি তুমি কেন এইসব কথাগুলো বলছো? আমি কেন এরকম করবো বলো? তুমি কাজল। রেণুকা, 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 আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু আমার নাতনিকে এভাবে। একটু শান্ত হয়ে ভালো করে ভাবো। বরযাত্রীরা বাইরে এসে দাঁড়িয়ে আছে, কতবার ঈশানের কথা জিজ্ঞেস করেছে ওরা। নম্রতা তো এই বিয়েতে আসতেও চাইনি। আরে মল্লিকা ফোন করে করে ডেকেছে ওকে যে চলে আয়, আমার একলা লাগছে। ও তো নূরকে ছেড়েও আসতে চায়নি। বোঝার চেষ্টা করো, সবকিছু ভুলে গেছো নাকি? ওদের বন্ধুত্ব, ভালোবাসা সবকিছু। হে উপরওয়ালা, এখানে তো সবার আলাদাই সমস্যা চলছে। এবার কিন্তু আমার সত্যি টেনশন হচ্ছে। যদি মল্লিকা সত্যি পালিয়ে গিয়ে থাকে তাহলে আমি নূরকে কার জায়গায় বসাবো? হে ওপরওয়ালা, তুমি যেভাবেই হোক মল্লিকাকে এখানে নিয়ে চলে এসো, তারপর এখানে এসেও যা পারে করুক। কে জানে মেয়েটা কোথায় চলে গেল শেষ মুহূর্তে। দেখো ওপরওয়ালা, এমন কিচ্ছু করো না যাতে আমার নূরের আমার পছন্দের ছেলের সাথে বিয়ে আটকে যায়। কে আছে যে আমার প্ল্যানটা নষ্ট করতে চাইছে? নিখিল, কেউ দেখে ফেললে কি হবে? দেখছে তো দেখতে দাও, আমি আমার বউর সঙ্গে আছি তো। খিদে পেয়েছে? খুব পেয়েছে। আচ্ছা ফুচকা খাবে? খাও। এক্ষুনি নিয়ে আসছি। আর সব জানি আমি, তুমি চুপ করে থাকো আর আমাকে এটা বলো যে মল্লিকা কোথায় গেল এই মুহূর্তে? বর আর বিয়ে ছেড়ে দিয়ে? তুমি তো বলতে যে অদিতকে খুব ভালোবাসে। আমি তো বলেছিলাম সেটাই, কিন্তু ওইদিকে দেখো, তোমার মেয়েকে দেখো, ও তো নিখিলের প্রেমে ফুচকা খাচ্ছে। ওহো, এবার বুঝতে পেরেছি। আমি জিজ্ঞেস করেছিলাম নূরকে যে নূর তুমি জানো মল্লিকা কোথায়? আছে হয়তো কোথাও, আমার কি? আমি নিজে বিয়ে এনজয় করবো নাকি ওর উপর গোয়েন্দাগিরি? এমনিতে ভালোই হয়েছে, হয়তো ওর মন ঘুরে যাবে আর ও বিয়েই করবে না। অন্তত ও আমার যা তো হবে না, আর আমি ওই বাড়িতে একাই রানী হয়ে থাকবো। শেলি, তুমি এটা বলতে চাইছো যে নূর কিছু জানতে পারে মল্লিকার ব্যাপারে? আমার তো সেটাই মনে হচ্ছে। এখানে সবাই টেনশন করছে যে মল্লিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ও এখানে রোম্যান্সের জলে ফুচকা ডুবিয়ে খাচ্ছে। আমার তো এবার এটাই মনে হচ্ছে যে মেয়েই মায়ের প্ল্যানের উপর দিয়ে যাবে। আরে
জাসমিন দিদি, আমি তোমাকে বলেছিলাম। করো শ্যালি, তোমার যা মুখে আসে তুমি তাই বলো। আরে নূরের হয়েছেটা কি, ওর মাথায় চলছেটা কি? শ্যালি, আমার একটা কথা শুনে রাখো, আমি যে করেই হোক মল্লিকাকে আবার মণ্ডপে ফিরিয়ে আনতে চাই। না হলে আমার এই গোছানো প্ল্যানটা নিয়ে আমি কি করব? আর আমার নূরকে আমি অদিতের পাশে বসাবো কি করে? আমার মনে হচ্ছে এবার আমাকেই জিজ্ঞেস করতে হবে নূরকে যে ওর মাথায় চলছেটা কি। সরি জাসমিন দিদি, সরি সরি জাসমিন দিদি, ক্ষমা করে দাও। দেখো, নূরের সামনে তুমি এখন যেও না, যদি ও তোমাকে দেখে তাহলে গন্ডগোল হয়ে যাবে, সত্যি বলছি। ঈশান গেছে তো মল্লিকাকে খুঁজতে, ও ঠিক নিয়ে। আরে ঈশান গেছে কিন্তু এখনো ফিরে তো আসেনি। ঈশান গেছে মল্লিকাকে নিতে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমি করবোটা কি। এদিকে আমি নূরের জন্য এত কষ্ট করছি, দেখা গেল যে ও নিজে যে ডালে বসে আছে সেই ডালি কেটে ফেললো। বুঝতে পেরে গেছি কি, এবার যতক্ষণ না মল্লিকা এখানে পৌঁছচ্ছে আমাকে বিয়েটা ডিলে করার চেষ্টা চালিয়ে যেতে হবে। ঈশানের ফোনও সুইচ অফ। তোর এই নাটক না তুই এখন বন্ধ কর। যা ক্ষতি করার তা তো করেই ফেলেছিস, এখন লোক হাসানো বাকি, সেটাও করে ফেল। থামো রেণুকা, থামো এবার তুমি। সব দোষ কি এই মেয়েটারই নাকি? মল্লিকা যেটা করেছে ঠিক করেছে, ওর কোনো দোষ নেই নাকি? এইসব কথায় পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা করে কাজ করো। দেখো, এই সমস্যার সঙ্গে লড়তে হলে সবাইকে একসাথে লড়তে হবে। আর একটা কথা, আমাদের এই সমস্যার কথা ওদের কানে যেন কোনোভাবেই না পৌঁছয়, না হলে পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যাবে। সেই জন্য সবাই মাথা ঠান্ডা করে কাজ করো, বুঝেছো? দাদু, দিদা, ঈশান আর মল্লিকার না ফোন লাগছে না। আমি নিজে গিয়ে দেখে আসছি ওরা দুজন কোথায় গেল। ঠিক আছে, আমি আমার কথা শোন। এখন যাওয়াটা ঠিক হবে না। এভাবে এক এক করে সবাই চলে গেলে লোকজনের সন্দেহ হবে। এমনিতেও কতবার ওরা ঈশানের কথা জিজ্ঞেস করেছে। হ্যাঁ রে মা, তোর দিদা একদম ঠিক কথা বলেছে। তুই এক কাজ কর, তুই নূরের কাছে যা। যা। হ্যাঁ রে মা, একটু পরে তুই আর শেলি নূরকে তৈরি করে মণ্ডপে নিয়ে আসিস। ততক্ষণ আমরা এদিকটা সামলানোর চেষ্টা করছি। আমি ঠাকুর মশাইকে বলে বিয়ের গোছগাছ শুরু করাই। আর হ্যাঁ, এভাবে আসিস না, মুখটা ঠিক করে আসিস। চলো রেণুকা, আমরা গিয়ে ওনার সাথে কথা বলি। হ্যাঁ, এবার সময় এসে গেছে দ্বিতীয় অ্যাটাকটা করার। এইবার নূরের দ্বিতীয় হাতিয়ার। শুভ লগ্ন শুরু হতে চলেছে, এবার তবে শুরু করা যাক। অবশ্যই পুরোহিত মশাই। প্রিন্স, নিখিলকে কেন? আমার না খুব অদ্ভুত লাগছে, দুই পরিবারের কেউই নেই। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যখন বরযাত্রীরা ভেতরে ঢুকছিল কনের ভাই বেরিয়ে যাচ্ছিল। সত্যি বলছি দাদা, নিজের চোখে দেখেছি। হ্যাঁ, কিছুতে একটা গন্ডগোল আছে। এদিকে ছেলের বাড়ির লোক চিন্তায় আছে, ওদিকে সন্ধুরা চিন্তায় আছে, শুধু নূরকে দেখেই শান্তিতে আছে মনে হচ্ছে। ব্যাপারটা চলছে কি আমাকেই ফিগার আউট করতে হবে। আমাদেরকে রেণুকা দেবীর সঙ্গে কথা বলতে হবে। ওনাকে জিজ্ঞেস করতে হবে ঈশান আর মল্লিকা কোথায় আছে, আর কোনো অসুবিধা থাকলে আমাদের বলুক। এসো। আসলে দিদি, মল্লিকা না আরো খানিকটা সময় লাগবে। আসলে ওর ড্রেসটা নিয়ে কিছু সমস্যা হয়েছে, সেই জন্যই আর কি। ও এক্ষুনি চলে আসবে, ওই এলো বলে। হ্যাঁ, না, আপনি একটা কাজ করুন, ওকে ডাকুন। দেরি হয়ে যাচ্ছে, পুরোহিত মশাই বলছেন। নিন, এসে গেছে আমাদের মেয়ে। আরে এই তো এসে গেছে আমাদের বর।
জিজ্ঞেস করতেই হবে একে যে কি করেছে ও মল্লিকার সাথে, কোথায় উধাও করে দিল ওকে। ঈশান ফোন তোল। এবার সময় এসে গেছে আমার দ্বিতীয় অ্যাটাক করার। এইবার নূরের হাতিয়ার। সুপার আর্জেন্ট, আমি 1 মিনিট আসছি। তুমি স্যার 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 স্যার, আপনি এই বিষয়ে কিছু বলবেন? মল্লিকা বিয়েতে আসবে না। যদি কারণ জানতে চান তাহলে উপরের ছবিগুলো দেখুন। আর কিছুক্ষণের মধ্যেই বর এবং কনে মণ্ডপে চলে আসবে। দেখতে থাকুন এসসি চ্যানেল সব সময়ের আপডেটের জন্য। তোর সাথে একটা দরকারি কথা আছে, আমার সাথে বাইরে আয়। মল্লিকা আর অদিতের বিয়ে ক্যান্সেল। বাহ, এই না হলে কথা। এবার আমি বুঝে গেছি কি করে করব তোর মাথা ব্যথা। আমি বাস এই এক্ষুনি আসছি। কি হলো ড্যাড, কোনো প্রবলেম হয়েছে? এটা কি করলে তুমি? বলবে তো কি হয়েছে? আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? আমার এত বছরের পরিশ্রমে জল ঢেলে দিয়েছিস তুই। আমি বলেছিলাম সামলে থাক, বলেছিলাম তো। তাকাচ্ছিস কি? চোখ নিচু কর। তুমি বলবে কি হয়েছে? তুমি আমাকে এতবার মারছো কেন? পারলে তোকে গুলি করতাম আমি। আরে আমি কি করেছি? কি দেখাবো কি করেছিস তুই? এই দেখ কি করেছিস তুই, দেখ। ওদের দুজনকে বসে রাখার জন্য আমি তোর সাথে মল্লিকার বিয়ে দিতে চেয়েছিলাম। এত বড় ভুল তুই কি করে করতে পারলি? এসব মিথ্যে ড্যাড, আমি কোনো বোকামি করিনি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। আই ডোন্ট বিলিভ দিস ড্যাড। তুমি এই ছবিগুলোকে বিশ্বাস করছো, আমাকে নয়। হ্যাঁ, বিশ্বাস নেই, নেই। কারণ এগুলো শুধু ছবি নয়, এগুলো জ্যান্ত প্রমাণ। এটা প্রমাণ করছে মিস্টার অদিত নম্রতার সাথে যুক্ত। হ্যাঁ ড্যাড, আমি এই ছবিতে আছি, তার মানে এটা প্রমাণ হয় না যে ওর সঙ্গে আমার রিলেশন আছে। জানি না ছবিগুলো কে পাঠিয়েছে আর সে কি চাইছে। কারণ তো জানি না, কিন্তু প্রমাণ অনেক কিছু হয়ে গেছে। কেননা এই সব ছবি দেখবার পরে মল্লিকা তোকে বিয়ে করবে না বলেই এখান থেকে পালিয়ে গেছে। তার মানে এই ছবিগুলো তোমাকে মল্লিকাই পাঠিয়েছে।
সেটা জানি না কে পাঠিয়েছে, কিন্তু এইসব ফটো দেখেই ও চলে গেছে। আন্টি আন্টি কে জানে কার কুদৃষ্টি পড়েছে আমার সন্তানদের খুশির ওপর। আন্টি তুমি তুমি প্লিজ এরকম বলো না। ঈশান মল্লিকাকে নিয়ে এক্ষুনি চলে আসবে। প্লিজ প্লিজ তুমি। আজ যদি মল্লিকা আর অদিতের বিয়েটা না হয় না, তাহলে তো সব মিথ্যেগুলো সত্যি প্রমাণিত হবে। এসব মিথ্যে ড্যাড। নম্রতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওর সঙ্গে আমি বন্ধুত্ব এই কারণেই করেছিলাম যাতে এই কেসটার থেকে ওকে দূরে রাখতে পারি আমি। দেখো ড্যাড, ওকে আমি মল্লিকার বন্ধুর থেকে আর বেশি কিছুই ভাবি না। তুই কি আমায় এতটাই বোকা বলে মনে করিস? হ্যাঁ, তুই কি ভাবছিস যে এই সমস্ত ছবিগুলো সবই ফেক ছবি? আসল নকলের তফাৎটা আমি বুঝি, বুঝলি? এই ছবি যেই দেখবে না, তারা এক বাক্যে স্বীকার করবে যে তোদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। প্লিজ কিছু করো ওপরওয়ালা, প্লিজ আমাকে এই প্রবলেম থেকে বের করো। আজকে যদি মল্লিকা না আসে না, তাহলে কে জানে কি হবে। নম্রতা, শিগগিরই আয় মা। দেখ ভিডিওটা, যেখানে তোরা একে অপরের হাত ধরে সিমলায় বসে আছিস। এখন তো শুধু এটা লিক হয়েছে। আমি জানি না যে হয়তো তোর বেডরুমের ছবি। ড্যাড, আমি কিছুই করিনি। আমি তো বলছি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি প্লিজ আমাকে ব্লেম দিও না। আর হ্যাঁ, আমি সিমলা গিয়েছিলাম, কিন্তু ওই আর্টিকেলটাকে বন্ধ করতে আর আঙ্কেলের সঙ্গে দেখা করতে। তবে হোটেলে গেলি কেন? থাকার জন্যে, কারণ ওখানে ল্যান্ডস্লাইডের জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। ড্যাড, এই ছবিগুলো অন্য নাম্বার থেকে এসেছে, তার মানে হলো নিশ্চয়ই তোমাকে কোনো মিডিয়ার লোক পাঠিয়েছে এগুলো। টেনশনটা এখানেই, কারণ এটা এখনো শুধু আমরাই দেখেছি। একটু পরে পুরো শহর দেখবে, যখন হেডলাইনে তোর নাম লেখা থাকবে যে মিস্টার অদিত যা বিয়ে হতে চলেছিল, যে বড় নেতা হতে চলেছিল, সে বিয়ে হওয়ার আগেই নিজের ভাবি স্ত্রীর বান্ধবীর সাথে ঘোরার সময় ধরা পড়েছে। ও কাম অন ড্যাড, আমি হাতে নাতে ধরা পড়িনি। দেখ, লোকে কিন্তু সবাই এটাই ভাববে, নাম হওয়ার আগেই তুই নিজের নাম ডোবালি। তুই আমার সমস্ত সম্মান, বংশমর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিলি। তোর নিজের এই কাজের জন্য নিখিলের জীবনটাও নষ্ট করলি। খুব ভালো লাগবে তো যখন দেখবি কোনে যাত্রীরা ফিরে যাচ্ছে। আর ওই দেখ, ওই মিডিয়ার লোকজন। এখনো ছবিটা শুধু আমরা দেখেছি, একবার যদি ওরা দেখে তাহলে সব শেষ হয়ে যাবে। কে যেন হয়তো দেখতে পেয়ে গেছে, কোনো ভরসা নেই, হয়তো ওদের মধ্যেই কেউ পাঠিয়েছে। তাহলে চলুন আমরা এবার আলাপ করে নিই আজকের কনিষ্ঠ বরের সাথে। হ্যালো স্যার, কংগ্রাচুলেশনস। কেমন Thank you. লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমি তোকে বলেছিলাম, পলিটিক্সের পার্সোনাল চয়েস বলে কিছু থাকে না। শুধু চেয়ারের কথা ভাব, নিজের ইচ্ছে কিচ্ছু হয় না। যখন আজকে তোর বিয়ে মল্লিকার সঙ্গে ঠিক হয়েছিল, তাহলে তোর এসব করার কি দরকার ছিল নম্রতার সাথে? হ্যাঁ, এসব বাজে কথা ড্যাড। আর আমি তো বারবার বলছি যে আমি কিছুই করিনি। আমি নম্রতার সঙ্গ দিয়েছিলাম যাতে আর্টিকেলটা না ছাপা হয়, দ্যাটস ইট। আমি সত্যি বলছি যে আমি যা কিছু করেছি তোমার জন্যই করেছি ড্যাড। তোমার যাতে ক্ষতি না হয় সেটাই ভেবেছি। দেখো, তুমি ওই ম্যাডামের সঙ্গে মিলে যে মৃত্যুর তাণ্ডব করেছো, তাতে ওদের পুরো পরিবারটাকে তুমি শেষ করে দিয়েছো। তারপরে ঈশানের বাবার মার্ডার, যাতে এগুলো গোপন থাকে সেজন্যই সব করেছি। এই একদম চুপ কর। প্রত্যেকবার তুমি চিৎকার করে কথা বলবে না। গলাটা নিচু কর। নিজের বাবার সাথে এইভাবে কোনোদিন কথা বলবি না। ওই যে মিডিয়ার লোকজনকে দেখেছিস তো, যারা তোর দুটো ছবি তোলার জন্য বা তোর মুখ থেকে দুটো কথা রেকর্ড করার জন্য ঘন্টার পর ঘন্টা তোর পিছনে পড়ে থাকে? তুই জানিস কার জন্যে? আমার জন্যে। যদি আমার হাতটা তোর মাথা থেকে সরিয়ে নিই না, তাহলে তোর আর কানা করিও মূল্য থাকবে না। তাই অ্যাটিটিউড আমায় দেখাসনি। এটা ভাব যে বিয়েটা কি করে হবে, বুঝলি? মানেটা এই যে বিয়েটা তো আজকেই হবে, কিন্তু কি করে হবে সেটা আমিও জানি না। তুই যা, গিয়ে মল্লিকাকে খোঁজ। আর যদি মল্লিকাকে খুঁজে না পাস, তাহলে অন্য কোনো মেয়েকে নিয়ে আয়। কিন্তু বিয়েটা তো আজকেই হবে, কেননা এই যে 100টা ক্যামেরা এখানে রয়েছে না, ওগুলোর সামনে আমি আমার সম্মানকে ধুলোয় মিশে যেতে দেবো না, বুঝলি? দিদা, কি হয়েছে রে মা? তুমি প্লিজ ঈশানের মায়ের কাছে যাও, উনি খুব টেনশনে আছে।
দাদু, এসব কি হচ্ছে? তুই চিন্তা করিস না রে মা। আসলে কি জানিস, জীবন এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ভাবনার বাইরে থাকে। আমি সারা জীবন সেটাই করেছি যেটা আমার মন চেয়েছে, আর আমার মেয়ের জন্য আমি সেটাই করব। আজ নূরের বিয়ে হবে শুধু অদিতের সঙ্গেই। তার জন্য আমাকে পৃথিবী ওলটপালট করতে হলে আমি তাই করব। আমি তোকে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিটে কোনো একটা মেয়েকে নিয়ে আয়, আর তাকেই তুই এখন বিয়ে কর। ড্যাড, তুমি আমি কিচ্ছু জানি না। যা গিয়ে মেয়ে খোঁজ। আরে কোথা থেকে মেয়ে আনবো আমি? যেখান থেকে বাড়ি যান, আকাশ থেকে নিয়ে আয়, মাটি খুঁড়ে নিয়ে আয়, রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছে তাকে ধরে আন, ভিক্ষে কর, কিন্তু একটা মেয়েকে নিয়ে আয়। কারণ এই যে তুই দু নৌকোয় পা দিয়েছিস না, তার মূল্য আমি আমার সম্মান দিয়ে চোকাতে পারবো না। অদ্ভুত ড্যাড, মানে তোমার মান সম্মান বাঁচাতে তুমি আমাকে বাধ্য করছো। বাজে কথাবার্তা তুই এবার বন্ধ কর। আমি তোকে 10 মিনিট সময় দিচ্ছি। যেখান থেকে পারিস একটা মেয়ে নিয়ে আয়। কারণ যদি বিরোধী পক্ষ একবার জানতে পারে না, তাহলে আর কিছুই বাকি থাকবে না। তারা বলবে যে যে নিজের বউকে সামলাতে পারে না, সে কনস্টিটিউয়েন্সি সামলাবে কি করে। তাই হাত জোর করছি, তাড়াতাড়ি যা গিয়ে একটা মেয়ে খুঁজে আন। আমি এদিকে মিডিয়াকে সামলাচ্ছি। বুঝতে পারছি না এই কাজটা কে করেছে, এইসব ছবিগুলো কে পাঠিয়েছে। যে এই নোংরা কাজটা করেছে আমি তাকে ছাড়বো না। এবার আমি মেয়ে পাবো কোথায়? আচ্ছা, নম্রতা কি জানে এইসব ব্যাপার? কি করবো এবার? জানি না আমার কি হয়েছিল। আমি ওকে সাহায্য করেছিলাম, ওকে সাহায্য করতে আমি সিমলাও গিয়েছিলাম। না ওর প্যারেন্টস এর ব্যাপারে ও সবকিছু জানতে চাইতো, আর না ঈশান আমাদের পিছু নিত, আর না আমরা ওর পিছু। এসব কিছু হতোই না। পুরোহিত একটা পুজো করছেন, তারপর বরকনে আসবে। আপনারা একটু অপেক্ষা করুন, কিছু খাওয়া দাওয়া করুন। শোনো, প্রিন্স? না 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 না। হ্যাঁ দাদা বলুন। বেয়ামশাই, ওনাদের নিয়ে যান, একটু খাওয়া দাওয়া করান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসুন, চলুন। ওদের দিকে ভালো করে খেয়াল রাখো, বেশি করে ড্রিঙ্কস করিয়ে দিও। কারণ একটু পরে এখানে যে গন্ডগোলটা হবে না, সেটা বাড়িতেই থাকবে, মিডিয়া ছড়াতে পারবে না। কি ব্যাপার দাদা, সব ঠিকঠাক তো? কোনো সমস্যা হয়েছে নাকি? যেটা বলছি সেটাই করো, যাও। ঠিক আছে। অদিতের বাবা এত টেনশন করছে কেন? এ আবার জানতে পেরে যায়নি তো যে মল্লিকা উধাও? আচ্ছা নূর, একটা কথা বলো তো, এই মল্লিকার উধাও হওয়ার পিছনে তোমার হাত নেই তো? মামি, আমি কি কোনো ম্যাজিশিয়ান নাকি যে টুপিতে হাত দিলেই পায়রা উধাও? আরে ও নিজের ইচ্ছায় কোথাও গেছে, আমি কি জানি। তুমি তুমি আমাকে কেন বলছো? নূর, নিজের মামির উপর রাগ করছো? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। আর আমি কি সত্যি চাই ও তোমার বড় যা হোক? তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ ঈশান, তুই ফোন তুলছিস না কেন? ফোন তোল, এখানের অবস্থা খুব খারাপ। আরে এই মাসিও না সত্যি সব সময় অসময়ে ফোন করে, এনার টাইমিংটাই বাজে। দাঁড়াও আমি কথা বলে নি। হ্যাঁ মাসি বলো। হ্যাঁ মাসি। তুমি হলে কোনের মামি, আর কোনের মামিদের কাজ করতে হয়। বসে বসে কোনের সাথে পিএনপিসি করে না, সোজা হয়ে দাঁড়িয়ে কাজগুলো শুরু করো। আমি আসছি, আমি আসছি। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। যাও আর তাড়াতাড়ি সবাইকে জানিয়ে দাও যে মল্লিকা আসবে না, ও কোথাও পালিয়ে গেছে। আরে এত ট্রেনিং দিয়েছি তোমাকে, সেগুলো কবে কাজে লাগবে? ঠিক আছে ঠিক আছে। ফিল্ম দেখানোর প্ল্যানটা তো আমার ছিল, তাহলে অদিতির বাবা টিকিট বিক্রি করছে কেন?
ও আবার নিজের কোনো সিনেমা আমাদের দেখাবে না তো? দিদা, যদি মল্লিকার আসতে দেরি হয় তাহলে নিখিল আর আমার বিয়েটা শুরু হোক না। কি বলছিস কি তুই মা? বড় ছেলে থাকতে ওরা ছোট ছেলের বিয়ে কি করে দেবে? একটু ভেবে কথা বল। আচ্ছা কাকিমা, কাকা, আমার না খুব টেনশন হচ্ছে, সত্যি বলছি। আমার তো মনে হচ্ছে না মল্লিকার বিয়েটা হবে, কারণ ও তো এখানে নেই। আর সত্যি বলছি, আমার মনে হচ্ছে না যে ও ফিরে আসবে। আমার তো মনে হচ্ছে না। একটু ভেবে চিন্তে কথা বলো। ভাবার কি আছে দিদি? আপনার বৌমা ঠিকই বলেছে। আমারও এখন মনে হচ্ছে যে মল্লিকা ফিরে আসবে না। এত কনফিডেন্টলি কি করে বলছে যে মল্লিকা আর আসবে না? যদি আসার হতো আগেই চলে আসতো। আমার মনে হচ্ছে ও জেনে বুঝেই চলে গেছে। একে দেখে তো মনে হচ্ছে না যে এসব ব্যাপারে ও জানে। না না দাদা, এমন কথা বলবেন না আপনি। মল্লিকা এখনই চলে আসবে। ঈশান তোকে আনতে গেছে। এই এখনই চলে আসবে। দিদি, 2 ঘন্টা কেটে গেছে, ঈশান তো এখনো ফোন করেনি, আর দুজনে ফোন ধরছেই না। এটা অতটা সহজ বিষয় নয়। তার মানে আপনি সবকিছু জানেন বোধহয়, যে মল্লিকা কেন আসবে না, আর এটাও নিশ্চয়ই জানেন যে বিয়ের আগে কেন গেছে। আরে ফটোগুলো দেখান না, দেখান সবাইকে এরা দুজন কি করেছে। আরে আমি কি করে জানবো? এই কথাটা তো ঈশান আর উনি আমায় বলবেন, কিন্তু ঈশানকে তো পাওয়াই যাচ্ছে না। আরে ওদের পালানোর আগে এটা অন্তত ভাবা উচিত ছিল যে অদিত বিয়ে করতে আসছে, সে যদি বিয়ে না করে ফিরে যায় লোকে কি বলবে। কিন্তু না, ওরা না আমাদের কথা ভাবলো না আপনাদের।